আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যারা আমাদের খামারের ভিডিও শুরু থেকে দেখতেছেন। আমরা আজকে আমাদের খামারের উপরে টিনের ছাউনি কাজ শেষ হলো, তারপরে দুই পাশে নেটের কাজও শেষ হলো। তো আমাদের এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটার জন্য আমাদের আরো কিছু কাঠ ভাঙানো লাগবে। তারপরে আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। তো আপনাদেরকে যারা এই খামার করতেছেন তাদের আমি একটা পরামর্শ দিতে পারি। আপনারা যে টার্গেট নিয়ে আর কি খামারে কার্যক্রম শুরু করবেন, ধরেন আপনার যদি টার্গেট থাকে যে আপনার বাজে 1 লাখ টাকা খরচ হবে, আপনি রাখবেন 2 লাখ টাকার মতন, ঠিক আছে? না হলে আপনার এটা কখনো কার্যক্রম করা সম্ভব হবে না। কারণ আমি এটা তার বাস্তব উদাহরণ হয়েছে। আমি চিন্তা করছি যে আমাদের খামারে আমাদের গড় করতে আপনার মোটামুটি 60-70 হাজার টাকা হয়তো বা খরচ লাগতে পারে, কিন্তু এই পর্যন্ত আমাদের 2 লাখ টাকা খরচ হয়ে গেছে শুধু এই গড় করাতেই। তো এই জন্যই আমি বলতেছি, মানে এত পরিমাণ খরচ হইতেছে, ঠিক আছে, যেটা অকল্পনীয়। এটা আমি কখনো চিন্তাই করি না যে আমাদের এত খরচ হবে। তো মাশাআল্লাহ, তারপরও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি, কোনো কাজই আমরা আটকাই নেই। এখন আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা এই দুই পাশে আপনার নেটের ব্যবস্থা করছি, যাতে করে আমাদের আলো বাতাস ঢুকতে পারে। আর আমাদের গড়টা হয়েছে আপনার দক্ষিণে আর উত্তরে লম্বা, আর দৈর্ঘ্য হয়েছে দক্ষিণ আর উত্তরের দিকে হয়েছে দৈর্ঘ্য, আর হয়েছে পূব আর পশ্চিম হয়েছে প্রস্থ, ঠিক আছে? আমাদের এদিকে আছে আপনার গড়ের 40 হাত অর্থাৎ 60 ফুট, আর এদিকে আছে আমাদের 9 হাত অর্থাৎ 14 ফুট। তো এই আমাদের গড়ের টোটাল মানে বিবরণ। আর আমরা এই দুই পাশে নেট দিছি যাতে করে আমাদের এগুলা আলো বাতাস ঢুকতে পারে। তো এই নেটের পাশে আমাদের আবার পর্দা থাকবে, যাতে করে বৃষ্টি অথবা রাত্রবেলা এই পর্দাগুলো আমরা ফালিয়ে দিলে আমাদের এগুলো আটকে থাকবে, আমাদের মুরগিতে কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ আমরা আসলে কিছু অন্যরকম মুরগি পালন করতে চাচ্ছি, যেগুলো আসলে দেশি মুরগি, যেগুলো আপনারা অ্যাভেলেবেল সবাই পালন করে না। যেমন আমাদের কিছু রাওয়া থাকবে, কিছু দেশি মুরগি থাকবে। আপনারা আসলে খামার তৈরি করা মানেই যে আপনার করা লাগবে, এই যে ব্রয়লার, তারপর সোনালী, এগুলো থেকে আমরা একটু আলাদা কিছু করার চিন্তা ভাবনা করতেছি, যাতে করে কিছু বিষয়টা একটু ইউনিক হয়। তো যাই হোক, এখন আমাদের এই যে পাড়াতনের কাজ রয়ে গেছে, এই জায়গায় করতে গেলে আপনার এখনো কিছু কাঠ ভাঙানো লাগবে। কারণ আমাদের যেই কাঠ আছে ওগুলা আমাদের আর হইবে না, এগুলো আর আমাদের হবে না। সেই জন্য আমাদের এক্সট্রা আরো আপনার 30-40 কেবি গাছ ভাঙানো লাগবে এগুলোর উপর পাটাতন দেওয়ার জন্য। আর আমরা এই যে এই ফ্লোরে আর কি নিচে এই জায়গায় পাটাতনে এই জায়গায় আমরা নেট দিয়ে দিব, ওগুলো আছে। তারপরে এই যে এই পাশে যে ফাঁকাগুলো আছে এগুলো আমরা করে দিব, মানে আটকে দিব, যাতে করে আমাদের এই জায়গায় মোটামুটি বাইরের থেকে কোনো মানে কোনো খারাপ কিছু না ঢুকতে পারে, আলো বাতাস ঢুকবে। কোনো ওই যে শিয়াল, তারপরে যে পাতিয়াল, এগুলো যাতে আমাদের মুরগিতে কোনো আক্রমণ না করতে পারে। তো এই হিসেবে আমাদের খামারের সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যাতে আরো তাড়াতাড়ি আমাদের কাজগুলো শেষ করতে পারি। ইনশাল্লাহ আমাদের টার্গেট হয়েছে আমাদের ঈদের পর আমাদের এই খামারে আপনার মুরগি উঠাবো, আর আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কি করি। আর অবশ্যই যারা আমার মতন নতুন খামারি, তারা চিন্তা করবেন আপনার যে বাজেট থাকবে তার থেকে আপনার বাড়িয়ে সবকিছু করা, ঠিক আছে? কারণ বাজেটে ধরেন আপনার যদি বাজেট ধরেন একটা ঘর করতে 70 হাজার টাকা, আমরা লাগবে মিনিমাম 1.5 লাখ টাকা। যেমন আমার 70-80 হাজার টাকা বাজেট ছিল, আমার এই ঘরের পিছিয়ে চলে গেছে অলরেডি আপনার 2 লাখ টাকার মতন। এই অবস্থায় এখনো আমাদের ঘরের টোটাল কার্যক্রম হয় নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে খুব তাড়াতাড়ি কাজগুলো পরিচালনা করে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।